আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধু, যেটা চাষ করা হয়েছে এটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার। মালয়েশিয়াতে সায়ুর মালায়ু হিসাবেও পরিচিতি আছে এটা মালয়েশিয়ানরা শাক হিসাবে খায়। এটা অত্যন্ত সুস্বাদু, অর্ধেক সিদ্ধ করে রান্না করে অথবা নুডলসের সাথে এটা সবচেয়ে জনপ্রিয় একটি খাবার, যেটা রোম্মান বলা হয়। বেবি রোম্মান একটা ছোটো সাইজ আর একটা রোম্মান বড় সাইজ। তো এটা পাইপের ভিতরে এর আগেও আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু বাড়িতেও এই ধরনের সিস্টেম করে গ্লাসের ভিতরে কোকোপিট দিয়ে চাষাবাদ করতে পারেন। আর পানি পাইপের ভিতরে আটকে রাখা যাবে না, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পানি, অনেকে যদি মনে করেন বদ্ধ পানি দিয়ে আমি পাইপে গাছ দেবো, তাহলে কিন্তু হবে না। বদ্ধ পানি শ্যাওলা পরে পানি এই ভিতরে শিকড় নষ্ট হয়ে যাবে। পানি আপ ডাউন করতে হবে সব সময়, তবে আপনি এই চাষটা করতে পারবেন। বাড়িতে আপনি এইভাবে লেটুসও চাষ করতে পারবেন, স্ট্রবেরি চাষ করতে পারবেন, এই সালাদ গাছগুলো চাষ করতে পারবেন। আরও অনেক রকমের চাষাবাদ আছে, চাইলে আমরা এই পদ্ধতিতে চাষটা করতে পারি। তবে শীতকালীনের জন্য এইগুলা বেশি পারফেক্ট। লেটুস বা এই সালাদ গাছগুলো আপনারা করতে পারেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরোপুরি ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে বারান্দায়ও যদি এইভাবে করা যায় সেক্ষেত্রেও কিন্তু হবে। এইগুলা ছায়াতেও হয় বা বাড়ির আশেপাশে জানালার পাশে যে কোনো জায়গায় করতে পারবেন আপনারা এইভাবে পদ্ধতি। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।